এই দাবি হচ্ছে 18 কোটি মানুষের দাবি। আমাদের জুলাই সনদ, আমাদের এই সরকার রক্তের উপর দাঁড়িয়ে আছে। জুলাই সনদ হচ্ছে রক্ত স্নাত বাংলাদেশের ইতিহাসে গত 54 বছরে আমাদের সংবিধান 17 বার পরিবর্তন হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ 7 বার পরিবর্তন করেছে। আজকে যারা সংবিধান পরিবর্তনের ব্যাপারে বাধা হয়ে দাঁড়িয়েছেন তারা 5 বার পরিবর্তন করেছেন। আমাদের সংবিধান আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে প্রক্লামেশনের মাধ্যমে 3 বার পরিবর্তন হয়েছে। এই 3 বার যে পরিবর্তন হয়েছে ওই 3 বার ছিল আপনার সেনা শাসনকে, সেনা অভ্যুত্থানকে বৈধতা দেওয়ার জন্য 3 বার পরিবর্তন হয়েছে। সেনা শাসনকে বৈধতা দেওয়া একটি পক্ষ, একটি অংশ ছিল, কিন্তু 2024-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে 18 কোটি মানুষের গত 17 বছর আকাঙ্ক্ষার প্রতিফলন না পাওয়ার প্রাপ্তি, মৌলিক অধিকার থেকে বঞ্চিত, ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার যে প্রতিফলন, সেটাই ছিল গণ অভ্যুত্থান, সেটাই ছিল গণবিপ্লব। আর সেই গণবিপ্লবের এটা স্বাভাবিক ন্যারেটিভ, স্বাভাবিক বয়ান, স্বাভাবিক দাবি হচ্ছে একটি নতুন সংবিধান, নতুন প্রস্তাবনা, নতুন প্রক্লেমেশন। এটা নিয়ে দাবি উত্থাপন করতে হবে, সভা করতে হবে, সেমিনার করতে হবে, মিছিল করতে হবে। এই কারণে আমাদের 2000 তরুণ যুবক ওই ঠেলালা সবজি বিক্রেতারা জীবন দেয় নাই। আমরা মনে করেছি 30,000 আহত এবং পঙ্গুত্ব বরণকারী সৌকারা তারা ভাইদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে আমরা মনে করেছি এই সরকার সেই দাবি মেনে নেবে। কিন্তু এই সরকারের আমরা বলছি, জামায়াত ইসলামী শুরু থেকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আপনাদেরকে আমরা বলবো, আপনারা আপনাদের দায়িত্বের জায়গা থেকে দাবি মেনে নিন এবং 18 কোটি মানুষ একটি স্বস্তি এবং ক্রেডিবল ফেয়ার ইলেকশন আগামীতে উপহার পাবে, এটা প্রত্যাশা করছে। সর্বশেষ আমি একটি কথা বলে শেষ করব। আমাদের সারা পৃথিবীতে প্রায় 91টি দেশে ফেয়ার পদ্ধতি চালু, এবং বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ইলেকশনে এখন পর্যন্ত যতটুকু ভোট কালেকশন হয়েছে 40 থেকে 49% ভোট পেয়ে 100% মানুষের উপর কর্তৃত্ব করেছে। আমরা আশা করি এই ফেয়ার পদ্ধতি আপনারা বুঝবেন। আমরা এখনো আলোচনা সভা আছে, সেমিনার আছে। 17 বছর রক্ত দিয়ে আমরা যে গণ অভ্যুত্থান সৃষ্টি করেছি, এই আন্দোলন যদি প্রেস ক্লাবের আপনার আলোচনা সভা, গোল টেবিল থেকে যদি রাস্তায় চলে যায়, এই সরকার আমাদের দাবি মেনে নিতে বাধ্য হবে। আমরা মনে করি আপনারা ইন্টিরিম আমাদের দাবি মেনে নেবেন। সেই দাবি জনগণের, সেই দাবি শহীদ পরিবারের, সেই দাবি 30,000 আহত ভাই বোনের।